আসসালামু আলাইকুম। এসএমএলই টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা জানবো যে সিকেবি লাইন কি এবং সিকেবি লাইন কি জন্য শর্ট হয় এবং সিকেবি লাইন কাটতে হয় কেন, বা সিকেবি লাইন কাট করলে কেন মানে টিভি ওকে হয়ে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা স্কেলার বোর্ড নিয়েছি। এই যে স্কেলার বোর্ড, এইটা হচ্ছে আমাদের সিকেবি লাইন। এই যে আশা করি আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন, এই যে লাইনগুলা, এই লাইনগুলো হচ্ছে আমাদের সিকিবি লাইন। এই সিকিবি লাইনটা, সিকিবি লাইন হচ্ছে, সিকিবি মানে হচ্ছে ক্লক ভার্টিক্যাল সিগন্যাল। এই এই দিক দিয়ে আমাদের এই সিকিবি লাইনগুলো ইনপুট হয়েছে। এটা এই যে দিক দিয়ে কপ হয়ে, আশা করি আপনারা দেখতে পারতেছেন, এই যে কপটা আছে, এই কফের মধ্য দিয়ে হয়ে এই যে এই দিক দিয়ে, যে এটা হচ্ছে কফ নাম্বার, এই যে দেখতে পাচ্ছেন RM91135FB, এটা হচ্ছে কফ নাম্বার। এই দিক দিয়ে লাইনটা কফ হয়ে বাম পাশ দিয়ে এই দিক দিয়ে লাইনটা ইনপুট হয়ে চলে আসছে এই যে এই দিক দিয়ে। তারপরে এই যে এখানে একটা গাম দেওয়া থাকে, এই গামটা দেওয়া থাকে কারণ হচ্ছে যেন কফটা উঠে না যায়। এই যে আপনারা যদি গামটা উঠায় আমি দেখানোর চেষ্টা, এই দেখতে পাচ্ছেন, এই যে নিচ দিয়ে, এই যে এই দিক দিয়ে নিচ দিয়ে, এইটা নিচ দিয়ে লাইনগুলা চলে আসছে। যে এখন আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন, এই যে এই দিক দিয়ে লাইনগুলা ইনপুট হয়ে ডিরেক্টলি ডান পাশ দিয়ে চলে আসছে। এবং এই যে দেখতে পারতেছেন, এই যে এই দিক দিয়ে সিগন্যালগুলা ইনপুট হয়েছে প্যানেল, এই যে এই দিক দিয়ে আসছে, তারপরে যে এই দিক দিয়ে একটা ইনপুট হয়েছে, তারপরে এই দিক দিয়ে একটা ইনপুট হয়েছে, এই যে এই দিক দিয়ে একটা ইনপুট হয়েছে, এই দিক দিয়ে একটা ইনপুট হয়েছে। এই যে সবগুলো লাইন এই দিক দিয়ে ইনপুট করা হয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো লাইন এই দিক দিয়ে ইনপুট করা হয়েছে। তো এই দিক দিয়ে ইনপুট হয়ে তারপরে আমাদের এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এনে লাল, নীল, হলুদ, এটা কিন্তু একটা ডিসপ্লে প্যানেলের ভিতরের যে ছবিটা, এইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে এই ভিজিএইচ, তারপরে ভিজিএল মানে হাই ভোল্টেজ, লো ভোল্টেজ, তারপরে হচ্ছে সিকিবি, এই সবগুলো সমন্বয়ে এই ভোল্টেজগুলো প্রবাহিত হওয়ার মাধ্যমে এই ক্রিস্টালগুলোকে, অর্থাৎ এই যে লাইট ইমিটিং ডায়োড, এই যে এইগুলাই প্রতিটা আপনার ইমিটিং ডায়োড হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যে লাল, তারপরে হলুদ, নীল, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে লাল, নীল, হলুদ, এই যে লাইনগুলা, এই লাইনগুলা মূলত যখন আলোকিত হয় তখন আমরা প্যানেলে ছবি দেখতে পাই। যখন এগুলার কোনো অংশ, অর্থাৎ একটা যদিও খারাপ হয়ে যায়, যখন শর্ট হয়ে যায়, তখন এই সিকিবি সিগন্যালগুলো বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ একটা ক্লকে এটা সিকিবিটা ওঠানামা করে এবং প্রতিটা সমন্বয় করে, টাইমিংয়ের সাথে এটা সমন্বয় করে, বিজিএস এবং বিজিএল একবার বাড়ে এবং কমে, ওইটার সাথে এটা সমন্বয় রেখে এটা কাজটা হয়। তো যখন এটাতে কোনো একটা পয়েন্ট যখন শর্ট হয়ে যায়, এই প্যানেলের ভিতরে যখন কোনো একটা পয়েন্ট শর্ট হয়ে যায়, তখনই মূলত এই সিকিবিটা ফেল দেখায়। তখনই মূলত আমাদের এই যে এইখানে যে লাইনগুলো রয়েছে, এই যে দিক দিয়ে যে ইনপুট হচ্ছে লাইনগুলা, এই লাইনগুলা যখন যে কোনো একটা পয়েন্টে যখন শর্ট হয়, তখন যখন আমরা একটা লাইন কাট করে দিই, কাট করার পরে তখন বাকি লাইনগুলা কাজ করতে থাকে, শুধু একটা সিগন্যাল আমাদের কাজ করে না। এবং ডান পাশ এবং বাম পাশ উভয় দিকে এই লাইনটা প্রবাহিত করা হয়। যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি বাম সাইডটা দেখানোর চেষ্টা করি,
সরি ডান পাশ, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই দিক দিয়েও কিন্তু লাইনটা এই যে এই দিক দিয়ে ইনপুট করা হয়েছে, এই যে দুইটা সাইডে এই দিক দিয়ে ইনপুট করা হয়, যে কারণে একটা সাইড যখন আমরা কাট করি তখন দ্বিতীয় সাইডের মাধ্যমে এই লাইনগুলা কাজ করতে থাকে, যে কারণে ছবি মূলত দেখা যায়। আর নয়তো যদি এক সাইড থাকতো তাহলে কিন্তু আমরা ছবি দেখতে পারতাম না। এই যে এখন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে লাইনটা ইনপুট করা হয়েছে, এই যে দুইটা লাইন দুনো সাইডেই দেওয়া থাকে, এই লাইনটা ইনপুট হয়ে এই যে এই দিক দিয়ে ইনপুট হয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই লাইট ইমিটিং ডায়োড অর্থাৎ এই যে বাল্বগুলোর মধ্যে এসে কানেকশন হয়, এই যে এগুলোর মধ্যে কানেকশন হয়। যখনই এটা শর্ট হয়ে যায় তখনই মূলত আমাদের এই সিকিবি ভোল্টেজটা অর্থাৎ বিজিএস এবং বিজিএল যে ভোল্টেজটা সেই ভোল্টেজটা বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হওয়ার কারণে ডিসি টু ডিসিআইসির মাধ্যমে এটা মানে ডাউন হয়ে যায়। যখন আমরা সিকিবি কাট করে দিই তখন আবার এই ভোল্টেজটা আর বাধাপ্রাপ্ত হয় না, তখন ওই সিগন্যালটাকে সিকিবি বাদ দিই। সিকিবি লাইন কাটিং মানে ওই লাইনটাকে টোটালে বাদ দেওয়া। এই যে যে সিগন্যালগুলো আছে এই সিগন্যালগুলোকে এই যে এখানে যে পিনগুলো দেখতে পারতেছেন এখান থেকে একটা পিন বাদ দেওয়া হয়, সিকিবি 1 বা সিকিবি 2 একটা পিন বাদ দেওয়া হয়। যখন বাদ দেওয়া হয় তখন বিজিএস এবং বিজিএল ভোল্টেজটা আর বাধাপ্রাপ্ত হয় না, বাধাপ্রাপ্ত না হওয়ার কারণে তখন এটা চলতে থাকে। তো এই ছিল আজকের সিকিবি কন্টেন্ট। পরবর্তীতে সিকিবি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।